ভাবুন তো, আপনি একটা বোতল কিনলেন যার দাম ৫০ কোটি টাকা। হ্যাঁ, ঠিকই শুনছেন, একটা মদের বোতল যার দামে ঢাকায় ৫-৬টা ফ্ল্যাট কেনা যায়। আরও অবাক করার বিষয় হলো, এই মদ মানুষ খাওয়ার জন্য কেনে না, বরং স্ট্যাটাস দেখানোর জন্য কেনে। আজকের ভিডিওতে আমরা জানবো বিশ্বের সবচেয়ে দামি মদ কোনগুলো, কেন এত দামি, কারা এগুলো খায়, কোথায় খাওয়া হয় এবং কোথা থেকে এই মদ আসে। আর শেষে আপনি নিজেই ভাববেন, এটা কি বিলাসিতা নাকি পাগলামি। একটা মদের দাম কোটি টাকা হওয়ার পেছনে শুধু মদ দায়ী না, এখানে কাজ করে কয়েকটা বড় ফ্যাক্টর। দুর্লভতা, কিছু মদ পৃথিবীতে মাত্র ১-২টা বোতল তৈরি হয়। যেমন একটা বিশেষ হুইস্কি হয়তো ১৯২৬ সালে তৈরি হয়েছিল, আজ আর সেটি বানানো সম্ভব না। এই কারণে তার দাম আকাশচুম্বী হয়ে যায়। বয়স, মদ যত পুরনো তত মূল্যবান। ৫০ থেকে ১০০ বছর ধরে কাঠের ব্যারেলে রাখা হয়, সময়ের সাথে স্বাদ আরও গভীর হয়। কিন্তু সমস্যা হলো, এত বছর ধরে সংরক্ষণ করতে খরচ অনেক এবং ঝুঁকিও থাকে। ব্র্যান্ড ভ্যালু, বিশ্বে কিছু ব্র্যান্ড আছে যাদের নামই বিলাসিতা। দ্য মাকালান, ডালমোর, এই ব্র্যান্ডগুলো মানেই প্রিমিয়াম কোয়ালিটি, ইতিহাস, মর্যাদা। বোতলের ডিজাইন, সবচেয়ে অবাক করা বিষয়, অনেক সময় বোতলটাই আসল জিনিস। হীরা, সোনা, প্লাটিনাম দিয়ে তৈরি, ৮,০০০+ ডায়মন্ড বসানো। মানে আপনি মদ না, একটা লাক্সারি আর্টওয়ার্ক কিনছেন। এবার আসি এই ভিডিওর মূল আকর্ষণে, বিশ্বের সবচেয়ে দামি কিছু মদ। ডি আমালফি লিমনসোলো সুপ্রিম, বিশ্বের সবচেয়ে দামি পানীয়, দাম প্রায় ৪৪ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় প্রায় ৪০০ কোটি টাকা। এর বোতলে বসানো আছে ৩টি বিরল হীরা। এর ভেতরের মদ যতটা না দামি, বোতল তার চেয়েও বেশি মূল্যবান। ইসাবেলার্স ইসলে হুইস্কি, দাম ৬ মিলিয়ন মার্কিন ডলার। এই বোতলে আছে ৮,৫০০টি হীরা, ৩০০ রুবি। এটা আসলে মদ না, একটা গয়নার মতো সংগ্রহযোগ্য জিনিস। টেকিলা লে .925, দাম প্রায় ৩.৫ মিলিয়ন মার্কিন ডলার। এই টেকিলা তৈরি করা হয়েছে প্লাটিনাম ও সোনার বোতলে, এবং এটি কিনে নিয়েছে এক অজানা বিলিয়নিয়ার ভডকা, দাম ১ থেকে ৩ মিলিয়ন মার্কিন ডলার। এই ভদকার বিশেষত্ব, এটি ডায়মন্ড ফিল্টার করা, মানে হীরা দিয়ে পরিশোধন করা হয়, বোতলও হীরায় মোড়ানো। মদের দুনিয়ায় সবচেয়ে সম্মানিত নাম হুইস্কি, আর এর রাজা হলো দ্য ম্যাকালান 1926। এটি ইতিহাসের সবচেয়ে দামি হুইস্কিগুলোর একটি, দাম প্রায় ২.৭ মিলিয়ন মার্কিন ডলার। এর বিশেষত্ব, ৬০ বছর ধরে সংরক্ষিত, খুব অল্প বোতল তৈরি হয়েছে। এর লেবেল ডিজাইন করেছেন বিখ্যাত শিল্পী ভ্যালেরিও আদামি। ইমেরাল্ড ইসলে কালেকশন, দাম প্রায় ২.৮ মিলিয়ন ডলার। এটা শুধু মদ না, একটি লাক্সারি প্যাকেজ। সাথে পাওয়া যায় বিরল ঘড়ি, সিগার, ফেভারেজ এগ ডালমোর ৬২। এই হুইস্কি এতই বিরল, এটি নিলামে বিক্রি হয় এবং দাম ক্রমেই বাড়ে। অনেকেই এটি কিনে রেখে দেয় ভবিষ্যতে বেশি দামে বিক্রি করার জন্য। এখন আসল প্রশ্ন, এই মদ কে কিনে? যারা কিনে তারা সাধারণ মানুষ না, মধ্যপ্রাচ্যের শেখ, ইউরোপের রাজপরিবার, হলিউড তারকা, বিলিয়নিয়ার ব্যবসায়ী। তাদের কাছে মদ মানে লাক্সারি লাইফস্টাইল, পাওয়ার ডিসপ্লে। কেউ নিজের ইয়র্টে পার্টি দেয়, কেউ নিজের বাড়িতে ১০০ কোটি টাকার কালেকশন রাখে। অনেকেই এগুলো খায় না, শুধু দেখানোর জন্য রাখে। এই মদ আপনি সাধারণ জায়গায় পাবেন না, না ঢাকা শহরের কোনো বারে, না সাধারণ রেস্টুরেন্টে। এগুলো পাওয়া যায় দুবাইয়ের লাক্সারি ক্লাব, প্রাইভেট ইয়ট পার্টি, রাজকীয় অনুষ্ঠান, বিলিয়নিয়ারদের গোপন পার্টি। এক গ্লাস মদের দাম হতে পারে ১ লাখ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই মদের দাম স্বাদের জন্য না, বরং ব্র্যান্ড, ইতিহাস, ডিজাইন, স্ট্যাটাস। অনেক সময় ভেতরে মদের দাম ১ লাখ টাকা, কিন্তু বোতলের দাম ১০ কোটি টাকা। একদিকে বাংলাদেশে অনেক মানুষ প্রতিদিনের খাবারের চিন্তা করে, আর অন্যদিকে পৃথিবীর কোথাও কেউ
কোটি টাকার মদ কিনছে শখে। এটাই আমাদের পৃথিবী, বৈষম্য আর বিলাসিতার এক অদ্ভুত মিশ্রণ। আপনি হলে কি করতেন? 50 কোটি টাকা দিয়ে মদ কিনতেন নাকি অন্য কিছু করতেন? কমেন্টে জানাতে ভুলবেন না।